নমস্কার। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, হ্যাঁ, গণেশ কুমারের সঙ্গে পুরো বেঞ্চ এসেছে কলকাতায় এবং আসা মাত্রই হুলুস্থুলু পড়ে গেছে। তারা কি পরিমাণ গণশত্রুতে পরিণত হয়েছেন সেটা দেখলেই বোঝা যায়, কারণ যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ। বিমানবন্দর থেকে নেমেছেন সেখানে বিক্ষোভ, নিউ টাউনের হোটেলে ঢুকবেন, সেই সুবিখ্যাত হোটেল যেখানে বিজেপির নেতারা ঘাঁটি গেড়ে বসে থাকেন, তো সেখানে বিক্ষোভ। এবং কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছেন, তো সরকারি সফরে এসে কেন মন্দিরে গিয়ে পুজো দিতে হয় আমি ঠিক জানি না। তো যাই হোক, মন্দিরে গেছেন সেখানেও বিক্ষোভ। তো আজকে তাদের একটা সরকারি সাংবাদিক সম্মেলন করার কথা, কিন্তু নির্বাচন কমিশন তো চুপ করে বসে থাকতে পারেন না, একটা বিবৃতি ছেড়ে দিয়েছেন গতকালই, এবং সেটা নিয়ে হইচই। সেই বিবৃতির মাথায়, যেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, তার মাথায় লেখা আছে নির্বাচনী সদন নিউ দিল্লি। কিন্তু সন্দেহ হয় যে ওই যে হোটেলের কথা বললাম, সেই নিউ টাউনের সুবিখ্যাত ওয়েস্টিন হোটেলে বসে নির্ঘাত লেখা ওটা। এবং এই করতে করতে হোটেলটা যে বিখ্যাত হয়ে যাচ্ছে, তাতে এবার সেই বিখ্যাত হোটেল ক্যালিফোর্নিয়া ছিল, তো তারপর নিউ টাউনের এই হোটেল নিয়েও জ্ঞান হবে। তো সে হতে থাক, আমরা আপাতত বিবৃতির কথা বলছি। তো বিবৃতিতে কি লেখা আছে আরেকবার দেখাচ্ছি বিবৃতিটা। তাতে মূলত নিজের ঢাক নিজে পেটানো আছে। তো ওরা কি দুর্দর্শ কাজ করেছেন পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে, এইসব ইত্যাদি প্রভৃতি। তো পড়ে যা বুঝলাম যে কলকাতায় আসা থেকে যে বিক্ষোভের সামনে পড়েছেন সেগুলো নেহাতি ফালতু। মানুষ লাইনে দাঁড়িয়ে যে ক্ষোভ উগরে দিচ্ছে সেগুলো ইয়ার্কি। 1,20,00,000 মানুষকে বাদ এবং ঝুলিয়ে রেখেও ওনারা নিশ্চিন্তে বলতে পারছেন যে গণতন্ত্রে সব কিছুই ঠিকঠাক চলছে। তা এইটা হলো নিজের ঢাক নিজে পেটানোর আদর্শ কৌশল, এবং এটা নতুন কিছু নয়। আমাদের পরম প্রিয় বিশ্বগুরু এই ব্যাপারে পথ দেখিয়েছেন। তো একইভাবে নির্বাচন কমিশন, যারা একটা সাংবিধানিক বিধিদত্ত সংস্থা, তাদের টুইটার হ্যান্ডেল থেকে বোঝার উপায় নেই আত্মপ্রচার চলছে না ওটা একটা সরকারি সংস্থা, নিজ কি বলে সাংবিধানিক বিধিদত্ত সংস্থা। তো দেখে বোঝার উপায় নেই ফিল্মি প্রচার চলছে না জিনিসটা নির্বাচন কমিশনের টুইটার হ্যান্ডেল। তো কখনো দেখা যাচ্ছে তাতে কোচিতে গিয়ে সেখানে ভোটার সচেতনতার কি একটা মূর্তি না কি উদ্বোধন করছেন স্বয়ং মুখ্য নির্বাচনী কমিশনার, যেন ভোটাররা সবাই যাবেন এয়ারপোর্টে, যারা এয়ারপোর্টে যান তারাই ভোটার, তারা ওখানে যাবেন সচেতন হতে। কখনো হাত নাড়ছেন, কখনো নায়কের ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, কখনো হাতে মাইক নিয়ে বক্তব্য রাখছেন। তো অ্যাকশন হিরোর মতো ঢিসুমটা এখনও দেখিনি। তো ওইটাও নিশ্চয়ই আশা করছি যে কয়েকদিনের মধ্যেই চলে আসবে। কিন্তু সেইটা বলার জন্য এই ভিডিও নয়। কথাটা হচ্ছে যে বিবৃতির দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট, সেটা দেখে আমার এবং আরও অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সেখানে নির্বাচন কমিশন জানিয়েছেন, খুব স্পষ্ট করে জানিয়েছেন যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল ইত্যাদি নানা দল তাদের সঙ্গে দেখা করেছে, আরও দলের নাম আছে, এবং বেশিরভাগ দল, যেটা উল্লেখযোগ্য দেখা করেছে এটা উল্লেখ্য কিছু না, যেটা দাবি করেছেন না, যে বেশিরভাগ দলই এই যে বিপুল এসআইআর কর্মযোগ্য চলছে পশ্চিমবঙ্গে, যেটাকে কর্মযোগ্য বলতে পারেন, হুলুস্থুলু বলতে পারেন, দক্ষযোগ্য বলতে পারেন। তো ওনারা বলেছেন যে বিপুল কর্মযোগ্য চলছে, তার প্রশংসায় নাকি সব দলই পঞ্চমুখ। তারা সবাই নিজেদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস নির্বাচন কমিশনের উপর অর্পণ করেছে, এটাও নাকি জানিয়েছে। তো সব মিলিয়ে ওদের বিবৃতি পড়ে যা বোঝা যাচ্ছে যে শ্রী রাধিকাও যে আস্থা কৃষ্ণের উপর দেখাতে পারেননি, সেই আস্থা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর দেখিয়েছে। তো এই বিবৃতির পর যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো বিবৃতি এটাকে কাউন্টার করে নজরে আসেনি। তবে এই বিবৃতিটা আসার আগে তারা কি বলেছেন সেসব শুনে কিন্তু আমার নির্বাচন কমিশনের দাবিকে সঠিক বলে মনে হয়নি। দুটো ছোট্ট ভিডিওর অংশ আপনাদের দেখিয়ে নিই, তারপর পরের কথায় যাব। প্রথমে সিপিএম এর মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখা যাক। আমরা আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস্ট করা হলো, পুরো কেল্লা, তো নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো, যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল। এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে। তাই এরপরে তৃণমূলের বক্তব্য, তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন দেখা যাক। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে
সে কথা আমরা আপনাদের কাছে বলেছি। আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। তো এই দুটো বক্তব্য আপনাদের সামনে রাখলাম, আর একই সঙ্গে স্ক্রিনে নির্বাচন কমিশনের বক্তব্য আপনাদের সামনে রেখেছি, আর পাবলিকের মতামত তো রেখেছি যে তারা কীভাবে বিক্ষোভ দেখাচ্ছে। সেই সাইমন কমিশন এসেছিল ভারতবর্ষে, তারপর কোনো কমিশন নিয়ে এত হই হট্টগোল হয়নি। তো কথা হচ্ছে যে এইগুলো দেখে কি আপনাদের মনে হলো যে সমস্ত রাজনৈতিক দল এবং পাবলিক মনে করছে যে নির্বাচন কমিশন একদম যথাযথ কাজ করছে? হতে পারে, আমার তো সেরকম মনে হলো না। তো আপাতত এই মুহূর্তে আমি যেটা চাইছি, ব্যক্তিগতভাবে দাবি করছি যে রাজনৈতিক দলগুলো আগে যা বলেছেন এই বিবৃতিটার বিরুদ্ধে তাদের কি বক্তব্য আছে, পক্ষেও হতে পারে, হয়তো গিয়ে হাত জোর করে বলে এসেছেন, সরাসরি বক্তব্য রাখুন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো যাদের নাম আছে প্রত্যেকে। সত্যিই কি তারা পরিপূর্ণ সমর্থন এবং আস্থা জ্ঞাপন করে এসেছেন, বলে এসেছেন যা চলছে ঠিক চলছে? যদি না হয় স্পষ্ট করে বিবৃতি দিয়ে, নির্বাচন কমিশনের বিবৃতির উল্টো দিকে বিবৃতি দিয়ে জানান, কারণ এটা মোটেই ইয়ার্কি হচ্ছে না। আসলে কি হচ্ছে? আসলে পুরোটাই চলছে আমাদের উনিজি, পরমপ্রিয় প্রধানমন্ত্রী উনিজি এবং তাঁর টিম নির্ধারিত একটা ছকে। তো ওর মতো নেতা ভূভারতে সারা পৃথিবীতে কখনো আসেনি। কারণ অন্য নেতারা কি করে? তারা রাজ্য শাসন করে, নানা জিনিসপত্র করে, অপশাসন করে, সুশাসন করে, কিন্তু ওর যে অননুকরণীয় কৃতিত্বটা আছে সেটা হলো সমস্ত অলস, অকেজো, অকর্মণ্য, পেট মোটা লোকেদের উনি একদম কাজে নামিয়ে দিয়েছেন। তো কীরকম না, আগে রাজ্যপাল বলে একটা পদ ছিল দেশে, তারা কোনো কাজ করতো না, শুধু রাজভবনে বসে ফুল গাছে জল দিত আর ফটোগ্রাফার ডেকে ছবি তোলাতো। তো আমাদের পরম প্রিয় উনিজি এসে বললেন, বা তার টিম, যে এরকম করলে হবে না বাবা, যাও বাচ্চারা, কোনো কাজ না থাকলে রাজ্য সরকারদের কাটই করো, তোমার বলো যে আমরা হলাম আচার্য, যে কোনো উপাচার্যকে আমরা বসাতে পারি, ওটা একটা সাম্মানিক পদ ছিল, আর সাম্মানিক নয়, এবং কোনো বিল টিলে সই করো না, যে করে পারো কাটিয়ে দাও, যদি ঠিক করে কাটিয়ে দিতে পারো তবেই কিন্তু তোমাদের অ্যাপ্রাইজাল এবং পদোন্নতি হবে, নইলেই কিন্তু ক্যাঁত। তো এটা ছিল প্রথম। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি বলে একটা পদ ছিল ভারতবর্ষে এবং এখনও আছে, তাই রাষ্ট্রপতি পদাধিকারীদের ভারতীয়রা খুব শ্রদ্ধা সম্মান ইত্যাদি করত, কিন্তু তার কোনো কাজকর্ম ছিল না। তিনি খালি শপথ নেওয়াতেন, উদ্বোধন করতেন, নানা জায়গায় ফিতে কাটতেন, দু একটা বক্তব্য রাখতেন মিষ্টি মধুর, এবং দিল্লির একটা বহুমূল্য জায়গায় একটা প্রাসাদ দখল করে বসে থাকতেন। তো উনি যে এসে কী করেছেন, প্রথমেই তাকে এইসব ফালতু কাজ থেকে মুক্তি দিয়েছেন। তিনি সংসদ উদ্বোধনে ডাকেননি, ফালতু ডেকে কী হবে। তারপর প্র্যাকটিস করিয়েছেন যে চেয়ারের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, উনি বসে থাকবেন আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকবেন, এইসব প্র্যাকটিস করিয়েছেন। তো এইসবে পাস করার পর তারপর তাকে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রচারে। বলা হয়েছে যান ঘুরে ঘুরে বলুন আমি অপমানিত, অন্য কোনো তো কাজে লাগেন না, যান রাজনৈতিক প্রচারে লাগুন। কাজে লাগবেন না মানে? তো এই দুটো উদাহরণ আমাদের সামনে ছিল, এবং 3 নম্বর যে উদাহরণটা আমাদের সামনে এসেছে এবং আরও জাজ্জল্যমান হয়ে ক্রমশ সামনে আসছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন বলে একটা বস্তু ছিল আগেও, নতুন কিছু নয়। সেখানে খুব শিক্ষিত লোকেদের তার মাথায় বসানো হতো, কিন্তু শিক্ষিত হলে কী হবে, তাদের বিশেষ কাজকর্ম ছিল না, তারা খুব সোজা সোজা পাটিগণিতের অঙ্ক করতো। কীরকম অঙ্ক না, আগে দেশে 10টি ভোটার ছিল, 3টি মরে গেল, তাহলে কয়টি ভোটার রইল। তো এইটুকু করেই মাস গেলে মোটামুটি টাকা মাইনে পাওয়া যেত। তা আমাদের পরম প্রিয় উনিজি এসে বললেন এভাবে তো হবে না বাচ্চা, অঙ্ক যদি করতে হয় তাহলে কঠিন অঙ্ক করো, কে কবে মরবে তার তো ঠিক নেই। তাই প্রথমেই আগে ধরিয়া লইলাম 1,20,00,000 লোক পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে দেবো। এইবার তারপর তোমরা হিসেব করে দেখো কাদের বাদ দিলে ভোটে লাভ, কাদেরকে ঠিক ধরে বাদ দিলে, কাদেরকে ঝুলিয়ে রাখলে ভোটে লাভ, তাদেরকে এক এক করে হয় বাদ দাও কিংবা ঝুলিয়ে রাখো।
কারণ ভোটের জেতাটা তো শুধু জয় শ্রীরাম পার্টির কাজ নয়, সবাইকে নিজের ডিউটি করতে হবে, তো নির্বাচন কমিশনকেও করতে হবে। তো এই যে উনি বলেছেন, তারপরেই ঝপাঝপ করে সবাই লাইনে এসে গেছে। তো অকেজো যে রাজ্যপালগুলো ছিল 2-4টি, তাদের চাকরি গেছে আপনারা জানেন। তো যারা বাগড়াবাদী, তাদের সকলের পদোন্নতি হলো, যারা ঠিক করে বাগড়া দিতে পেরেছে রাজ্য সরকারকে। একজন এসেছেন পশ্চিমবঙ্গে, রাষ্ট্রপতি আবার নিজের পদ বাঁচাতে সোজা নেমে পড়লেন নির্বাচনী প্রচারে। আর সবচেয়ে অসাধারণ ব্যাপারটা যেটা দিয়ে শুরু করলাম, সেটা হলো আমাদের নির্বাচন কমিশনকে ঘিরে। তো ভূভারতে ডানপন্থী, বামপন্থী, স্বৈরাচারী, সুশাসনকারী নানা দলের বিরুদ্ধে নানা রকম বিক্ষোভ হয়েছে গণতন্ত্রের দাবিতে, ন্যায্য বিক্ষোভ হয়েছে, অন্যায্য বিক্ষোভ হয়েছে, নানা জিনিস হয়েছে। কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনকে ঘিরে মানুষের এই ক্ষোভ, গণতন্ত্রের দাবিতে স্লোগান উঠছে, গো ব্যাক বলা হচ্ছে, এই জিনিস শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই প্রথম দেখা গেল ভারতবর্ষে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা যে আকারে পৌঁছেছে সে কথা তো প্রথমেই বললাম। কালো পতাকা দেখানো হচ্ছে, স্লোগান উঠছে, গো ব্যাক বলা হচ্ছে, মানুষ ঝাঁপিয়ে পড়ছেন। তো দেখে শুনে মনে হয় যে দক্ষিণ আমেরিকার কোনো এক একনায়কের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। কিন্তু মজা হচ্ছে, মনে রাখতে হবে যে উনি নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী কমিশনার যিনি, তিনি কিন্তু কোনো রাজনৈতিক পদাধিকারী নন। তিনি রাষ্ট্রপতিও নন, প্রধানমন্ত্রীও নন, মন্ত্রীও নন। তিনি খালি নির্বাচনটা কী করে করতে হবে এরকম একটা ঠিকঠাক যেন হয় এরকম একটা দায়িত্ব পালন করার জন্য ক্ষমতায় আছেন, একটা ক্ষমতায় আছেন, একটা চেয়ারে বসে আছেন। তো তাকে ঘিরে বিক্ষোভ চলছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা কাউকে ঘিরে না। এই জিনিস পৃথিবীতে প্রথম। এবং এই যে ম্যাজিক যেটা দেখলেন, এইটা হচ্ছে উনিজির একমাত্র হাতযশ, আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রনায়ক এই জিনিস করে দেখাতে পারেননি। এবং যেটা দিয়ে শুরু করলাম, যে এই যে বিবৃতি, নির্বাচন কমিশনের এই যে বিবৃতি, সেটা হলো এই হাতযশের পরবর্তী অধ্যায়। ওনারা কাজ করে দেখাতে চাইছেন যে কিভাবে কাজ করা যায়। আমাদের উনি যে এমন এক যন্ত্র বানিয়েছেন যে রাজ্যপাল হোক, রাষ্ট্রপতি হোক, নির্বাচন কমিশন হোক, সরকার হোক, জয় শ্রীরাম পার্টি হোক, মিডিয়া হোক, আমাদের শাইনিং বুদ্ধিজীবীরা হোক, কাউকেই আর আলাদা করে চেনা যাচ্ছে না। সবাই মোটামুটি এক লাইনে, হরেক মাল পাঁচশিকে। সবাইকে জয় শ্রীরাম বলতে হবে, আকারে ইঙ্গিতে হোক, ঘুরিয়ে পেঁচিয়ে হোক, কাজ করে দেখাতে হবে, তবেই মাইনে। তো এইটাকে আমরা বলতে পারি গণতন্ত্রের মেক ইন ইন্ডিয়া। তাই এইটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। কারণ এই বিবৃতি যেটা দিয়ে শুরু করেছিলাম, বিবৃতিটাই কিন্তু শেষ জিনিস না। অনেকে ভাবছেন যে ম্যাজিক বোধহয় উনিজির ম্যাজিক এখানেই শেষ। আমি আশ্চর্য হয়ে দেখছি যে অনেকেই বেশ নিশ্চিন্ত আছেন, এই 60 লক্ষ লোক বিবেচনাধীন, এদেরকে কি বাদ দেওয়া যায়? অনেকেই বলছেন দূর, ও পারবে না। এটা বহু লোককে ডিলিট করে দেওয়া হয়েছে, আরও 60 লক্ষের মতো লোক, তাদের মধ্যে বহু অন্যায্য, তাদেরকে কি বাদ দিয়ে দিতে পারে? দেয়, পারবে না। তো এইরকম এটা খুব একটা কীরকম, কি পারে নাকি, এ কি হয় নাকি চিন্তাভাবনা মানুষের মধ্যে অনেকের মধ্যেই খেলা করছে। কিন্তু কথা হলো এরা কি পারে কি পারে না তার কোনো ঠিক নেই। অপারেশন সিঁদুরের পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ঠেঙানো শুরু হয়েছে বাংলাদেশি বলে। কেউ পারবে ভেবেছিল? নোটবন্দির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে সারা ভারতবর্ষের মানুষকে, কেউ ভেবেছিল? পশ্চিমবাংলার নাগরিককে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কেউ ভেবেছিল? এবং এই যে এত লোককে বিবেচনাধীন করে লাইনে দাঁড় করানো হবে, এটাও কি কেউ ভেবেছিল? এটা কেউ ভাবেনি। কারণ এটা আপাত দৃষ্টিতে সম্ভব বলে মনে হয় না। কিন্তু উনিজির ম্যাজিকে সবই সম্ভব। এখানে শেষ নয়, এরপর ওদের আজকেই নির্বাচন কমিশনের আজকেই একটা সাংবাদিক সম্মেলন আছে, সেখানে ওরা কী করবেন কেউ জানে না, এবং ওরা কি ঘোষণা করে দেবেন কেউ জানে না। রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কিনা কেউ জানে না। সবই কিন্তু সম্ভব। তারপর আছে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এখনও নিজেদের আনুগত্য প্রমাণ করে দিতে পারেনি। সে ব্যাটারা বসে বসে খায়, এবার বসে বসে গায়ে রুকুন মারে। এখনও আছে সরকারি কর্মচারী, বিএলও, ইআরও, যারা এখনও কিন্তু একদম হিসেব মেনে কাজ করছে না। এআই বলে একটা জিনিস চালু করা হয়েছে, এআই কিনা আমি জানি না, উপর থেকে নাম পাঠানো হচ্ছে, তারা সবাই ইয়েস স্যার বলে মেনে নিচ্ছে না। তো এই সব লোকজন আছে যারা নিজের খুশিতে নাম তুলছে। তো এইবার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যে এদের সবাইকে লাইনে আনা হবে, সেটাই কিন্তু লক্ষ্য। ফলে যারা নিশ্চিন্তে বসে আছেন যে দূর, ওটা হয় না, কিচ্ছু করতে পারবে না, এটা কিন্তু সত্যি নাও হতে পারে। যদি সত্যি হয়, পারবে না, তাহলে আনন্দের কোনো শেষ নেই। আমিও খুব খুশি হব আমার কথা ভুল হলে। কিন্তু সতর্ক থাকা ভালো, একদম গোলমালে পড়ে যাওয়ার থেকে সতর্ক হয়ে থাকা অনেক ভালো।
মনে রাখতে হবে যে এরা পারে না এমন কোনো কাজ নেই, এরা সব কিছু করতে পারে। ভোট ঘোষণা করে দিল, তারপর বললো ভোট তো সময় হচ্ছে না, তাহলে রাষ্ট্রপতি শাসন হোক, এবং তারপর যা খুশি করা যেতে পারে। এই সমস্ত কিছু এদের পক্ষে করা সম্ভব। ফলে কাকে কাকে এরা লাইনে আনবে এবং কাদের মধ্যে আর কোনো ফারাক করা যাবে না সেটা আমরা জানি না। ফলে সতর্ক প্রত্যেকে থাকতে হবে। ওয়েস্টিনে হোক, কালীঘাটে হোক, কৈখালিতে হোক, যেগুলো হয়েছে, যে বিক্ষোভগুলো হয়েছে সেগুলো কিন্তু ষষ্ঠীর শুভ উদ্বোধন। ফলে যারা সতর্ক আছেন তাদের প্রতি অনুরোধ, ষষ্ঠীতে যারা অভ্যর্থনায় মুড়ে দিয়েছেন, সপ্তমীতে যারা অভ্যর্থনায় মুড়ে দিয়েছেন, মহাষ্টমী যেদিন ওনাদের প্রেস কনফারেন্স আছে সেদিনও কিন্তু আরেকটু বেশি অভ্যর্থনা করতে হবে। এইটা হচ্ছে আমার দিক থেকে অনুরোধ। এটা রাখুন। নির্বাচন কমিশন, কোর্ট হোক, নির্বাচন কমিশন হোক, কেন্দ্রীয় সরকার হোক, তাদের কাছে এই বার্তাটা খুব স্পষ্ট করে দিতে হবে যে এত লোককে বাদ দিয়ে দিলে পশ্চিমবঙ্গ কিন্তু চুপ করে মেনে নেবে না, ফুঁসে উঠবে। অন্য জায়গায় কি হয়েছে জানা নেই, পশ্চিমবঙ্গ ফুঁসে উঠবেই। পশ্চিমবঙ্গ হচ্ছে এই গোটা উত্তর ভারতে একমাত্র গড় যা এখনও বিজেপি দখল করতে পারেনি। সেটা দখল করার জন্য তারা মরিয়া, তার জন্য যা খুশি করতে মরিয়া। কিন্তু পশ্চিমবঙ্গ যে সেই গড় যা বিজেপি কোনোদিন দখল করতে পারবে না, সেই বার্তাটা খুব স্পষ্ট করে সকলের কাছে দেওয়া দরকার। তো আমার দিক থেকে আবেদন এই, যে যেভাবে পাচ্ছেন সে সেভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, গলার আওয়াজ তুলুন। দরকার হলে মিটিং মিছিল হচ্ছে ওখানে সেখানে যান, ধর্ণা হচ্ছে যান, দরকার হলে সোশ্যাল মিডিয়ায় লিখুন, পাড়া প্রতিবেশীকে বলুন, যা খুশি বলুন, কিন্তু প্রতিবাদ, গলার জোর এটা বজায় রাখুন। এই স্বেচ্ছাচার, যথেচ্ছাচার চালিয়ে যেতে দেওয়া যায় না। তো আজকে এইটুকুই। যারা মনে করছেন যে এই ভিডিও পছন্দ হয়েছে তারা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান, শেয়ার টেয়ার করুন, কথাবার্তা হোক, আলাপ আলোচনা হোক এবং প্রতিবাদ ধ্বনিত হোক সর্বত্র। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।